এই বছরের 14 ফেব্রুয়ারিটা একটু অদ্ভুত একটা জিনিস, মানে অদ্ভুত একটা সময় পড়ছে। এক হচ্ছে যে ওই দিন রাতে শবে বরাত, আবার সকালবেলা হচ্ছে যে পয়লা ফাল্গুন এবং একই সাথে ভ্যালেন্টাইন্স ডে। এবং 14 ফেব্রুয়ারিকে আমি আলাদাভাবে বলার রিজন হচ্ছে আমি যখন প্রথম কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি, দ্য ভেরি ফার্স্ট ভিডিও যেটা কিনা একটু হচ্ছে যে আমার বেশ ভালো ভিউ হয়েছিল, আপনারা এখনো ইউটিউবে সার্চ দিলে পাবেন, সেটা কিন্তু এটাই ছিল ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে যে প্রিভিয়াস হিস্ট্রি কি বা এটা কোত্থেকে আসছে। কারণ আমি যখন প্রথম আমার ইউটিউব জার্নি স্টার্ট করি, আমি কিন্তু পড়ানো দিয়ে জার্নি স্টার্ট করি নাই। অ্যাকচুয়ালি আমি একজন এডুটেইনমেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েটর হতে চেয়েছিলাম, অর্থাৎ আমি এডুকেশনাল বাট একটু হচ্ছে যে এন্টারটেইনিং ওয়েতে আমি মানুষকে ইনফরমেশন জানাবো, দ্যাট ওয়াজ মাই জনরা। বাট ইভেন্চুয়ালি আমি ফোকাস করেছি হচ্ছে পড়াশোনার উপরে, মানে জাস্ট আই পিভট আর কি। সো আজকে আমাদের ভিডিওটা একটু ডিফারেন্ট ভাবে আমি বানাচ্ছি, যে আসলে ভালোবাসা দিবস নিয়ে আপনারা যারা বাচ্চা কাচ্চা আছেন তাদের আসলে মতামত কি হওয়া উচিত, ভালোবাসা দিবস নিয়ে আপনারা কি কি করতে পারেন, চলেন সেটা নিয়ে আলোচনা করি। আমার কাছে প্রথমে মনে হয় যে আসলে এই যে আমরা একটা খুব ট্যাবু বানিয়ে রেখেছি যে না আমরা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কথাবার্তা বলবো না, ভালোবাসা দিবস ছি এটা নিয়ে কথাবার্তা বলবো না, এই ট্যাবুটা আসলে একটা রং ট্যাবু। আমার কাছে মনে হয় যে আসলে ভালোবাসা নিয়ে কথা বলাটা রং কিছু না। হ্যাঁ, আমি বলার যোগ্যতা রাখি না, বিকজ আমি প্রবাবলি এই জিনিসের সবচেয়ে বড় ফেলিয়ার, বাট এটা নিয়ে কথা বলা খারাপ কিছু না, এবং এটা নিয়ে আই গেস বরং আরো টিনেজারদের সাথে বেশি কথা বলা উচিত। বিকজ আমার কাছে মনে হয়েছে যত আমি মানুষ বাচ্চাদের পড়িয়েছি, আমার কাছে যারা পড়ে তারা আমার স্টুডেন্ট না, আমি তাদেরকে একদম আমার ছোট ভাই বোন মনে করি, এবং তাদের সাথে আমার এজ গ্যাপটাও কম, এই কারণে তারা আমার সাথে রিলেট করতে পারে। আমি একজন জেনজি, তারাও জেনজি টিচার, মানে জেনজি স্টুডেন্টস। সো জেনজি একটা ভাইব আছে, আমরা আসলে বুঝি। আমি অনেক সময় ওদের অ্যানিমি রেফারেন্স বুঝি, ওদের কে ড্রামার রেফারেন্স বুঝার জন্য আমাকে মাঝে মধ্যে একটু মিম টিম দেখা লাগে, বাট আমি ওদেরকে বুঝতে পারি বা ওদের টার্মিনোলজি গুলো বুঝি। সো এই জন্য আমি আসলে সাথে যখন রিলেট করি, ওরা অনেক সময় আমাকে অনেক ধরনের প্রবলেম শেয়ার করে। ইনফ্যাক্ট অনেক সময় ওরা এটাও বলে যে ভাইয়া আমার লাভ লাইফ এই প্রবলেম চলছে। আমার খুব বিরক্ত লাগে শুনতে, বাট আই হ্যাড টু, বিকজ হচ্ছে যে একটা ছোট ভাই যদি এসে তার কোনো মনের কষ্ট শেয়ার করে, বড় ভাই হিসেবে আমার সেটা শোনা দরকার। এবং এই প্রবলেমগুলো শোনার পরে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে আসলে আমাদের না এই ভালোবাসা জিনিসটা নিয়ে বা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যত আমাদের নলেজ, সেগুলো সব আসছে পার্টিকুলার কিছু সোর্স থেকে। এক নাম্বার সোর্স হচ্ছে বলিউড। বলিউড আমাদেরকে প্রচন্ড ইনফ্লুয়েন্স করে অ্যাবাউট লাভ, বিকজ আসলে বাংলা সিনেমা আমরা খুব একটা দেখি না। বলিউডের পাশাপাশি আমাদের এখন কে ড্রামা, মেয়েদেরকে প্রচুর হচ্ছে যে এটা ইনফ্লুয়েন্স করে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনস্টাগ্রাম রিলস, পার্টিকুলারলি ইনস্টাগ্রাম প্রচুর হচ্ছে যে আমাদেরকে এগুলো নিয়ে আইডিয়া দেয়। সো দিন শেষে সোশ্যাল মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আমাদেরকে শেখাচ্ছে ভালোবাসা কেমন হওয়া উচিত, বা আসলে আইডিয়াল লাভ এটা প্রকাশ কিরকম হওয়া উচিত, এটা কি বোঝায় না বোঝায়। ইনফ্যাক্ট যারা হচ্ছে যে টিনেজার ছেলে আছে, তাদের মধ্যে সবার খুব কমন আইডিয়া, ভাই আমার মনে এরকম একটা বডি লাগবে, আর একটা জ লাইন লাগবে, এরকম হইলে আমাকে মেয়েরা পছন্দ করবে। আনফরচুনেটলি এদেরকে কখনো কেউ শিখাই নাই যে আসলে ভালোবাসা দিবস কি নিয়ে, ভালোবাসা বলতে কি বোঝায়, বা আসলে হচ্ছে ভালোবাসা প্রকাশ কিভাবে করতে হয়। আমি খুব একটা হচ্ছে যে এই ব্যাপারে ইকুইপড কোনো মানুষ না, বাট আমি আপনাকে আমার বাবা মার কাছ থেকে শিখেছি যেটা, আমি সেটা আপনাকে শেয়ার করতে পারি। বিকজ আমি আমার এন্টায়ার 26 বছরের জীবনে আমার বাবা মাকে খুব কম ঝগড়া করতে দেখছি। একটাই ঝগড়া করি, মানে ঝগড়া যখন হয় তখন আমার আম্মু আমার আব্বুকে বকে। বিশ্বাস করেন আমার খুবই মজা লাগে। হ্যাঁ, আমার আব্বু 6 ফিট লম্বা, আমার আম্মু 5 ফিট 2 ইঞ্চি, কিন্তু আমার আম্মু আমার আব্বুকে বকে। শি ইজ দ্য টাইগার ইন দ্য হোম, বুঝতে পারছেন? বাট লাইক মাই ড্যাড, মানে বাসার বাইরে মাই ড্যাড ইজ দ্য কিং। এক খবর বানাই দিব, বাসার মধ্যে না, চুপচাপ, হি নোজ খবর আছে আজকে। সো এটা ফান। সো আমার কাছে মনে হয় এই যে আমি একটা সুন্দর ভালোবাসা দেখে বড় হয়েছি, আমি এইটার গল্প আপনাকে বলতে পারি, এবং এটার গল্পটা আপনি যখন শুনবেন তখন আপনার হয়তো বা ভালোবাসা নিয়ে পার্সপেক্টিভ চেঞ্জ হবে। আপনার কাছে কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হবে যে আচ্ছা আদৌ কি আমার এই ভালোবাসা নিয়ে কিরকম চিন্তা ভাবনা করা উচিত, বা আমাকে কিভাবে আগানো উচিত। প্রথমে আপনাদের কিছু কমন আইডিয়াস হচ্ছে আমি ডিবাঙ্ক করি। প্রথম জিনিস, মাল্টিপল রিলেশনশিপস এটা একটা বাজে আইডিয়া, খুবই বাজে আইডিয়া। নেভার এভার ডু দ্যাট, নেভার। এটা কখনই করা উচিত না, এটা খুবই খারাপ একটা জিনিস, এটা নোংরা একটা জিনিস। এটার মাধ্যমে আপনাকে হয়তোবা সোশ্যাল মিডিয়াতে কিংবা আপনার সমবয়সী 16, 17, 18, 19 বছরের ছেলেরা আপনাকে অনেক কুল ভাবতে পারে, বা মেয়েরা আপনাকে অনেক কুল ভাবতে পারে। ওয়াও, অনেকগুলো গার্লফ্রেন্ড, অনেকগুলো বয়ফ্রেন্ড, ওয়াও। নো, ইটস নট কুল, ট্রাস্ট মি, ইটস নট কুল। এটা মানে বোঝায় যে আপনার নিজের উপর সেলফ কন্ট্রোল অনেক কম। সো এটা আপনাকে কোনো মহাপুরুষ বানায় না। সো না, কখনোই এটাতে যাওয়ার চেষ্টা করবেন না। সেকেন্ড কোয়েশ্চেন, ভাইয়া আমাদের স্টুডেন্ট লাইফে আসলে ভালোবাসা থাকা উচিত নাকি না? আমি মাল্টিপল সিনারিওস দেখেছি। আমি এমন দেখেছি যে অনেক মানুষ
তাদের ক্লাস 6-7 থেকে প্রেম ছিল, তারা একসাথে সুন্দর মতো বিয়ে করেছে এবং তারা সুন্দর হচ্ছে লাইফ লিড করেছে। আমি এটাও দেখেছি অনেকে 6-7 প্রেম করা শুরু করেছে, তাদের ব্রেকআপ হয়েছে, একটা সময় পর তারা ডিরেইলড হয়ে গেছে কারণ তারা বেশি আবেগের কারণে ডিপ্রেশনে পড়ে গেছে এবং সেখান থেকে আস্তে আস্তে তারা লাইফটাতে আর ঘুরে দাঁড়াতে পারেনি। আমি অনেক ছেলেকে দেখেছি যারা কিনা ইউনিভার্সিটিতে উঠে প্রেম করেছে, হয়তো 1 মাসের একটা প্রেম ছিল এবং সে 1 মাসের প্রেম থেকে এতই কষ্ট পেয়েছে সে জীবনে ঘুরে দাঁড়াতে পারেনি। অর্থাৎ ভালোবাসার সাথে বা প্রেমের সাথে আদৌ লেখাপড়ার সম্পর্ক আছে নাকি না সেটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই এবং সেটার কোনো স্পেসিফিক হচ্ছে আপনি আউটকাম আমার কাছে জিজ্ঞেস করলে পাবেন না, বিকজ স্ট্যাটিস্টিক্যালি কখন আপনি এরকম মানে কি বলে এটাকে কনক্রিট কোনো এভিডেন্স পাবেন না যে আসলে ভালোবাসলে খারাপ নাকি ভালো, অর্থাৎ লেখাপড়ার সাথে এটা সম্পর্ক কোথায়। সো আমার আপনার কাছে খুব অনেস্ট সাজেশন হচ্ছে আপনি কারোর সাথে কোনো কমিটেড রিলেশনশিপে যাওয়ার আগে আপনার ম্যাচিউরড হওয়া দরকার। এটা যখন আমি ছোট ছিলাম আমার বাবা মা বলতো, আমি বুঝতাম না, আমি ভাবতাম যে আরে ধুরু কি বলে, এখন একটা প্রেম করো অনেক বড় একটা হচ্ছে যে অ্যাচিভমেন্ট। হ্যাঁ মানে লাইক উই মেক মিস্টেকস এন্ড ইউ ডু নট মেক দ্য মিস্টেক, ঠিক আছে? একটু ম্যাচিওর হওয়া ভালো, বিকজ যখন আপনি ম্যাচিওর হবেন আপনি লাইফের অনেকগুলো ফ্যাক্টরকে চিন্তা করা শিখবেন। যখন আমি 9-10 ছিলাম আমার জন্য যে কোনো একটা মেয়েকে পছন্দ করার ক্রাইটেরিয়া হচ্ছে ও সুন্দর, দ্যাটস ইট, এন্ড অফ দ্য ডিসকাশন। ও সুন্দর, ওয়াও কি প্রিটি, কি কিউট, আমি ওর সাথে প্রেম করতে চাই, দ্যাটস ইট। আপনি কিন্তু আর কোনো কিছু চিন্তা করেন না। বাট অ্যাজ ইউ গ্রো আপ আপনাকে অনেক কিছু চিন্তা করতে হয়। আপনার সাথে ওর পলিটিক্যাল, রিলিজিয়াস কিংবা ফাইন্যান্সিয়াল গোলস এবং আইডিয়াস মিলে কিনা, আপনি এবং ও একই মেন্টাল টেম্পোর কিনা, আপনি এবং ওই মানুষটা কি আর যখন আপনারা বিয়ে করবেন, আপনারা যখন ফিউচার কথা চিন্তা করবেন তখন আপনাদের ফ্যামিলিজ অ্যালাইন করে কিনা, অনেক কিছু চিন্তা করতে হয়। এই প্রতিটা ফ্যাক্টর যখন চেক ইন করে তখন আপনি মূলত হচ্ছে যে একজন মানুষের সাথে আগাইতে পারেন। এবং আপনি আগে একটা জায়গায় ইনভেস্ট করে পরে রিগ্রেট করার থেকে বা পরে একটা বাজে সিচুয়েশনে যাওয়ার থেকে ইটস বেটার আপনি একটা ম্যাচিওরড হন, আপনি নিজেকে চিনেন, আপনি নিজে কি চান। বিকজ একটা 9-10 বাচ্চার না কিংবা 11-12 ছেলেবেন না আসলে ওই মেন্টাল গ্র্যাভিটি হয় না ইন মোস্ট কেসেস, যেখানে আইডেন্টিফাই করতে পারে যে ও লাইফে কি চায়। সো ইটস বেটার যে আপনি যদি হচ্ছে একটু ম্যাচিওরড হয়ে দেন আপনি আপনার ডিসিশনস গুলো নেন, দ্যাট উড বি বেটার ফর ইউ। বাট অলসো মানুষজন ম্যাচিওরড হয়েও ভুলবার করে, সো দেয়ার ইজ নো পয়েন্ট অফ ইট। গেল নাম্বার 3, বি কমিটেড। The only reason why আমি আমার বাবা মাকে দেখেছি যে তারা সব সময় হচ্ছে যে খুব একটা ভালোবাসার বা সুন্দর একটা সম্পর্কে ছিল, এটা রিজন হচ্ছে যে তারা না অলওয়েজ দুজনের প্রতি অনেক কমিটেড ছিল। আমি কখনোই তাদেরকে দেখি নাই তারা খুব বড়সড় ঝগড়ায় গেছে, আমি কখনো দেখি নাই যে তারা খুব রোমান্টিক জেস্টার্স দিয়েছে। আমরা যেরকম বলিউডে দেখি না যে রোমান্টিক ডিনারে নিয়ে গেল, ডেটে নিয়ে গেল, আমি বাবার মধ্যে সেটা দেখি নাই। বাট আমি সবসময় ফিল করেছি তারা দুজনকে অনেক হ্যাপি। এটা রিজন হচ্ছে তারা দুজনকে অনেক কমিটেড। বর্তমান যুগে উই অল হ্যাভ আ লট অফ অপশনস। আপনার ইনস্টাগ্রামে একটাকে ভালো লাগতেছে আবার আরেকটাকেও ভালো লাগতেছে, এটাই স্বাভাবিক। সো রিমেম্বার, লাভ ইজ নট আ ফিলিং, ইটস আ চয়েস। সো আপনি যদি কখনো কাউকে ভালোবাসেন বা আপনি যদি ইনফ্যাক্ট কোনো লাইফের যে কোনো চয়েস বা যে কোনো সিচুয়েশনে যে কোনো জিনিসে যদি আপনি কোনো ধরনের প্রমিস করেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি সেই প্রমিসটাতে লিভ আপ টু করেন এবং আপনি সেই জায়গাটাতে কমিটেড থেকে আপনার সর্বোচ্চ এফোর্টটুকু দেন, সিনসিয়ার ভাবে সে কাজটুকু করেন। সো আপনি যখনই কাউকে কমিটমেন্ট দিচ্ছেন চেষ্টা করবেন সেটাকে কমিটমেন্টটাকে ফুলফিল করার। যদি না করতে পারেন দ্যাটস আ ব্যাড থিং। হ্যাঁ সবসময় আপনি হয়তো বা পারবেন না, ইউ উইল মেক মিস্টেকস বাট ইউ উইল লার্ন। বাট চেষ্টা করেন যেন আপনি অবশ্যই মোরালি কারাপ্ট না হন। সো দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার অল দ্য টাইম। গেল বি কমিটেড। নাম্বার 4, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই বি সাপোর্টিভ। রিমেম্বার যে আপনি যখনই একটা যে কোনো সিচুয়েশনে যাবেন, যে কোনো হচ্ছে রিলেশনশিপে যাবেন, ইউ হ্যাভ টু বি সাপোর্টিভ। অর্থাৎ আমি আমার বাবা মাকে দেখি, যেমন আমার আম্মু সে হচ্ছে যে যখন আমাকে পেটে নিয়ে সে লিটারালি হচ্ছে যে এমএ মাস্টার্সে হচ্ছে যে ভর্তি হন, তিনি এমএ পাস করেন তার নিজস্ব ডিটারমিনেশনে, এবং সে একটা টাইম পরে সে কিন্তু হচ্ছে যে তার নিজের কোনো জব না করে সে তার সন্তানকে হচ্ছে লালন পালনই করেন। মাই মম ইজ এ ব্রিলিয়েন্ট ওম্যান বাট স্টিল শি চোজ টু বি আ হাউসওয়াইফ। এতে আমি কোনো দোষ দেখি না, বিকজ আমার কাছে মনে হয়েছে যে সে আসলে চেয়েছে যে তার এই জীবনটা হয়তো বা তার জন্য বেটার হবে, সে আমাদের উপর ইনভেস্ট করেছে। সো দেখেন এই যে সে একটা সাপোর্ট দিয়েছে, কিংবা আমার বাবা যখন হচ্ছে যে হয়তো বা তার কাছে কোনো একটা সিনারিও এসেছে সে আমার মামকে সাপোর্ট করেছেন। এই যে পার্টনারের প্রতি সাপোর্টিভ হওয়া, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সবসময় আপনার পার্টনারকে ভালো লাগবে না, বাট ইউ হ্যাভ টু বি সাপোর্টিভ নো ম্যাটার হোয়াট, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। যদি আপনার মধ্যে মেন্টালিটি গুলো না থাকে, কনসিডারেশনের মেন্টালিটি না থাকে, তাহলে সমস্যা। ইনস্টাগ্রাম আমাদেরকে খুব বাজে জিনিস শিখাইছে, ইউ শুডন্ট চেঞ্জ ফর এনিওয়ান, দ্যাটস আ ভেরি রং থিং। ইউ শুড চেঞ্জ ফর দ্য পার্সন হু ইজ ওয়ার্থি অফ ইট। যদি আপনার কাছে মনে হয় যে না আসলে তার জন্য চেঞ্জ হওয়া উচিত, ইউ হ্যাভ টু। এগুলা ভেরি ইম্পর্টেন্ট লেসন দ্যাট ইউ হ্যাভ টু লার্ন
অন ইউর ওন। এবং এই জিনিসগুলো আস্তে আস্তে আপনাকে রিয়েলাইজ করতে হবে, শিখতে হবে। এবং এই সবগুলো জিনিস যদি আপনি জানেন, তাহলে আমি আপনাকে খুব সুন্দর একটা কথা বলবো। ভালোবাসা কিংবা হচ্ছে যে প্রেম, এই জিনিসগুলো আসলে লাকের বিষয়, এই জিনিসগুলো আসলে অনেক ভাগ্যের বিষয়। কারো ভাগ্যে থাকে, কারো ভাগ্যে থাকে না। এই ফিলিং গুলোর উপর বেসিস করে আপনি যত আপনার লাইফকে ইনভেস্ট করবেন, দেয়ার ইজ এ ভেরি বিগ অপরচুনিটি বা দেয়ার ইজ এ ভেরি বিগ পসিবিলিটি যে আপনি হয়তো লাইফে অন্যান্য জায়গায় এগুলোর কারণে অনেক স্ট্রাগলও করতে পারেন। সো আপনাকে অলওয়েজ ইনশিওর করতে হবে আপনার ইমোশনাল লাইফ এবং আপনার প্রফেশনাল লাইফ, যেটা আপনাদের বয়সে একাডেমিক হবে, অবশ্যই দুটাকে সেপারেট রাখতে। আপনি আপনার ওর সাথে মনে করেন আপনার গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, আব্বু আম্মু জানে না, দ্যাটস ফাইন, তাই থাকতেই পারে। বাট এইটা যদি তার সাথে ঝগড়াঝাটির কারণে আপনার যদি এখন পড়াশোনা ক্ষতি হয়, দেন দ্যাটস আ ব্যাড ইনফ্লুয়েন্স, ইউ হ্যাভ টু কাট ইট অফ। অথবা ইউ হ্যাভ টু বি মেন্টালি সো স্ট্রং যে এখানে যা ইচ্ছা তাই হোক, আমার প্রফেশনাল লাইফ উইল বি ফাইন। যেদিন আপনার ইমোশনাল লাইফ আপনার প্রফেশনাল লাইফকে ডিকটেট করা স্টার্ট করবে, ইউ আর ডুমড। এটা করা যাবে না। এটা আমি বলছি, কিন্তু একটা টাইমে আমার নিজেরও কিন্তু অনেক সময় আমার মন খারাপ থাকলে আমার ক্লাস নিতে ভালো লাগে না, আমার তো একটা কাজ হয় না, এটা হওয়াটা স্বাভাবিক। বাট আপনাকে চেষ্টা করতে হবে, ইটস আ কনস্ট্যান্ট ওয়ে অফ গ্রোয়িং। আমি ভালোবাসা দিবস নিয়ে খুব একটা বড় স্পিচ দেওয়ার মতো যোগ্যতাই রাখি না, বিকজ না আমার বিয়ে হয়েছে, না আমার বউ বাচ্চা আছে। সো আই ডোন্ট নো হোয়াট লাভ ইজ, বাট হোয়াট আই নো from my mom and dad is love is something that you choose to live every day. আপনার হয়তো কাউকে ভালো লাগে না, but you still choose that person every single day despite the fact that you can choose someone else. Probably এটাই সবচেয়ে সুন্দর definition of love. So সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা, এবং শবে বরাতের রাতে অবশ্যই নামাজ কালাম পড়েন, এসব নষ্টামি করে বেড়ান না। আল্লাহ হাফেজ।